হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। আমি শিলা, সঙ্গে তোমাদের সাথে তোমরা আছো আমার সাথে। আর আমি চলে এসেছি আবার তোমাদের সাথে, আর আবার আগের মতন রেগুলার তোমরা ভিডিও পাবে। আর এতদিন যে তোমাদের কাছে ভিডিও আমি দিতে পারিনি, সেই কারণে আমি ভীষণ দুঃখিত। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো তোমাদের সাথে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব। শীতকালের ফুলকপি আর সাথে থাকবে ডিম। আর সেই কারণেই প্রথমে নিয়ে নিয়েছি আমি 7 পিস ডিম। ডিমটাকে আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি সবজি হিসেবে ফুলকপি, আলু, কাঁচা টমেটো, আর থাকছে ডিম। আর প্রথমেই তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর সাথে দিয়ে দিলাম পাকা টমেটো আর কাঁচা টমেটো, আর লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরোটাই ভাজবো যতক্ষণ না একটু ভাজা হবে, লাল লাল কালার আসবে। আর তার সাথে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে সাপোর্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর তারপরেই দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা, আলুটা আর ডিমটা। আর সেটা দিয়ে ভালো করে পেঁয়াজ, রসুন আর কাঁচা টমেটো, পাকা টমেটো, লঙ্কার সাথে নাড়াচাড়া করে ভালো করে খানিকক্ষণ কষাবো। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে কিন্তু একবার ডিম রান্না করে খেয়ে দেখো, অবশ্যই খেতে দারুণ লাগবে। আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে যে রেসিপিটা কেমন লাগলো। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম কষার সানরাইজের যে মশলা, সেই মশলাটা। আর সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করতে করতে তোমাদের সাথে আবার আগের মতো ভিডিও শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর আমি যে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য আর একবার তোমাদের কাছে আমি ভীষণ সরি। আর এর মধ্যে আরেকটু আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমার বেশ ভালো লাগে, সেই কারণে একটু গোলমরিচ গুঁড়ো সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। আর ভালো করে কষা হয়ে গেলেই এতে অল্প পরিমাণ মতন জল দেবো। আর জলটা দিয়ে বেশি পরিমাণ দেবো না, কেন হালকা একটু মিডিয়াম থাকবে, না পুরো গ্রেভি হবে না একদম পাতলা হবে। আর সেই বুঝে দেবো। আর কালারটাও দেখছো দারুণ এসছে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ। আর জল দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে দেবো যাতে মশলাটা পুরো মিশে যায়। নমস্কার। আর ডিম দেখো ফুটে গেছে, ফুটে কিন্তু দারুণ কালার এসছে। আর খেতেও কিন্তু সেই স্বাদ, আর দারুণ গন্ধ বেরাচ্ছে। তোমরা অবশ্যই একবার এইভাবে তোমরা রেসিপিটা ট্রাই করে দেখো। আর এবার লাইক দিও। আর এবার তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর এটা কিন্তু আমার মেয়ে বলল, তাই চট করে তোমরা একটা লাইক দিতে কিন্তু ভুলো না, আমার ছোট্ট মিষ্টি মাটার কথায়। আর আমার রেডি ডিমের রেসিপি, ফুলকপি দিয়ে ডিমের ঝোল। কেমন লাগলো তোমাদের শীতকালের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। বাই বাই।